আগের ভিডিও আমরা এই ভিলেজটা পাইছিলাম। এই যে ভিলেজটা পাইছিলাম, আপনাদের দেখাই। এই যে ভিলেজটা পাইছিলাম, ভিলেজের ওই পাশে রাত হয়ে গেছিলাম, ভিলেজটা দেখছিলাম না, এই জন্য ওইখানে লুকাই গেছিলাম আমি। এখানে আমি পটেটো পাকাতেছিলাম। আরে তো আজকে একটা গোল রাখা যাক। আমরা আজকে একটা ঘর বানাতে পারি আজকে। তো আমি কি ঘর বানাবো? চলো বানানো যাক গাইস। এটা আমি পাকাইতে দিয়ে ঘর বানাবো। তাড়াতাড়ি পাকড়ে ভাই। চলো না আয়রন আর্মার বানানো যাক। আজকে বানাবো আয়রন আর্মার। আরে ভাই জলদি পাক না। আরে কি করতেছি আমি? বেশি কিছু তো নাই। এ ভাই রটন সাইজ কি করবো আমি? রটন সাইজটা কি করি? রটন সাইজটা ধসি। দাঁড়াও। আরে ভিতরে ঢোক রে ভাই। জলদি জলদি ভাই, জলদি ভাই, জলদি। আর দুটো আছে গাইস, দুটো হলে খেলা শেষ। মানে খেলা শেষ না, আমাদের পাকানো শেষ হয়ে যাবে। ফার্নেন্সে পাকাচ্ছি আমরা গাইস। এটা কিন্তু আমার না, ভিলেজের ঘরে পেয়েছি আমি। এটা শেষ আমাদের পাকানো। প্ল্যাঙ্কস করে রাখা যাক। তাই এখানে রাখা যাক। রাইট হচ্ছে গাইস, রাইট কি হচ্ছে গাইস? রাইট হচ্ছে, রাইট সূর্য মানে। আরে একটু পরে রাইট হয়ে যাবে, কেবল বিকাল হয়েছে। বাদ দাও, চলো আমরা একটা কাজ করা যাক। কতটুকু মাইন্ড করা যায়? মাইনিং করতে হবে। এটা দিয়ে মাইনিং করবো। চলো লাগাইছি। দরজা লাগাইতে হবে। লাগাই দিলাম। চলো আরে আমাদের আয়রন আর্মার কমপ্লিট করবো। আরে ভাই টর্চ তো মনে হয় না বেশি আছে। তো এখানে দাঁড়াও, কটা চারকোল বানাই ফেলে। আরে হ্যাঁ উডটা রাখবো। কিছু কোল হওয়ার পরে আমরা ল্যান্টেন আছে, পপি আছে আমার কাছে, পপি।
নাও গাইস, তোমাদের জন্য ফুল দিচ্ছি, ফুল দিচ্ছি তোমাদের জন্য। আরে ভাই, আমি আবার নিয়ে নিয়েছি গাইস, কিছু মনে করে না, আমি দিতে পারলে দিয়ে দিতাম। প্ল্যান শেষ হয়ে গেছে, বেশি তো বানাবো না আমি বেশি বানাবো না, আমার উড লাগবে না পরে। এখান থেকে একটু নিচে গিফট পাওয়া গেলে ভালো হয়। আরে ভাই, আমি পাগল, আগে বানাইতে নেব স্টিক। ঘরটা হয়ে গেছে। কোন হয়ে গেছে। কোনো সিট টিট লাগাই না গাইস, আমি কিন্তু কোনো সিট টিট লাগাই নাই, আমি ডাইরেক্টলি মাইনে করছি। এটা কি লাগবে গাইস? পানি দেই না, কেন জানিস? চলো এখান থেকে স্ট্রেট লাইন করি। দেখো কমতে পানি দেবে না, যে না পানি খুঁজে ওঠা এই কমট পড়তে এটা করতে পারছি। তাই আমরা শিল্ড বানাইনি, চলো একটু প্ল্যাঙ্কস বানাইনি। 8টা প্ল্যাঙ্কস হয়ে যাবে গাইস। ইয়েস। আরে আমাদের শিল্ড। সো গাইস, আমরা ওভেনটা নিয়ে নিয়েছি, শিল্ডটাই আর একটা আইরন আছে। আমি এটা ভিলেজের ঘর থেকে পাইছিলাম, পাচ্ছি না আমি একটা আয়রন। ট্রেড করা যাক, চলো আমরা ট্রেড করে কিন্তু বানাইতে পারি। চলো আমরা যাই। আরে ভাই, উপরে কি? আমি ভাই নিছি, আমি ট্রেড করে নেব। কেউ যেন বুঝতে না পারে আমরা এখানে বসে চুপি চুপি। হইলে তো সমস্যা রে গাইস। আরে ভাই ঢিঙ্কু নাকু ভাই নাচা শুরু করে দিয়েছিল ভিলেজার। ভাই ভিলেজার নাচা শুরু করে দিয়েছে। চলেন গাইস, চলো আমরা না স্টিক লাইন করে ফ্লেচারের কাছে বিচে মানে ওরা লুটে নেবো, মাইরে ধরে পুরো লুটে নেবো, নিয়ে আমরা যত ওর কাছে পুরো ট্রেড লক করে দেবো, দিয়ে আমরা মানে আমার কি মানে কাজগুলো সাইড নেবো। তাতে চল ভাই, সময় নেই। চলো এইটা কাটা যাক। ল্যাগ দিচ্ছে ভাই। এটা কোথায় প্লেস করছি আমি?
কি বেশি না গ্রামীণটা জায়গা তুমি আছে তাই বেশি টাউনে কিনেছে হ্যাঁ এখানটা লোন দিলে কয় লাখ কি রাখে তুলো গ্রামে তো টাকা জমি ভাই পিকেক্স দেখো ভাই গল্প মামু বাড়ির গল্প করছে এরা এসে কয় না তাই না সস্তা না অনেক পরিমাণে আমাদের লাভ পুরো জঙ্গল সাফ করে দিতেও রাজি আছি আমি শুধু সময়ের ধৈর্য লাগে গাইস ধৈর্য আমাদের ধৈর্য খুবই কম অনেক পরিমাণে কাট করতে হবে আমাদের পরিবারের সাথে হিসাব করব ভাইয়ের মুই কোনো ভাই আমি বুঝি না মাইনক্রাফটের লজিক এত উপর থেকে কি ভাই কিভাবে ও মাইন করে কাট এই কুড়ুল চালে চালে মেরে মাইন করে বুঝি না ভাই দেখ খেলতে মজা লাগে খেলি ফিরে আসতে বলে কথা না আমাদের সার্ভার সিরিজ স্টার্টেড ও ভাই আরো একটা পুঁটি পাইছি সো তোমরা আমি কিন্তু মোবাইল খেলছি মজা লঞ্চার খেলছি আমি আগে বলে দিই আমি খেলছি মজা লঞ্চার ভবিষ্যতে পিসি কিনবো ভাই অত কথা বলে লাভ নেই চলো রেস্ট অফ দ্য গেম কয়টা হয়েছে এক স্টেপ হয়ে গেছে আমি তো 2 স্টেপ করে যাব আরে আমার উড ভাই তাড়াতাড়ি হরে আমি ভাবছি আয়রন আনবো পাবো কিন্তু আয়রন আনবো তো আমরা ফ্লেচার গাছটা ব্রিজে এমএল নিয়ে বানাতে পারবো আরে ভাই আমার এক্স ভেঙে গেছে কি বানাতে পারবো ভাই বেশি বানাবো এই 450 টাকা দিয়ে নগদ টাকা নিয়ে আসছি এখানে কাটছিলাম এটা ওটা তুমি একটা কাটতে যাবো কেন ভাই কোনো কাজই উঠতে চায় না এই ভিলেজারটা এরা ধরে মাঝে মাঝে মনে হচ্ছে কি হালাক হলেও মনে শান্ত হয় না মারবো এখন কেউ দেখছে না গাইস আমরা এখন কি করব কেউ জানে না আগে একটু ব্লক করে নিই যাতে কোনো ভিলেজার বাইরে না দেখতে পারে অথবা কি হবে চাচা থামো থামো
ভাই এত ভয় পেলে হয় না, আমরা কিছু করিনি গাইস, কোনো প্লেয়ার দেখে তো মনে হয় না দেখেছে। ও ভাই এগুলো আছে নাকি, ওটা এগুলো নাকি যেগুলো আমরা এখানে চলে আসি। এগুলো ভাই, এটা ইগলু না আমার যদি মনে হয়। আইসল্যান্ডের ভিলেজে এরকম হয়, এরকম ইগলু পাওয়া যায়, সস্তা ইগলু বললেই হয়, সস্তা ইগলু। আইস কেন ওখানে? কয়টা হয়েছে? আর বেশি লাগে না, এই ট্রিটা কাটে আমি চলে যাবো। আরে ভাই সর। আমাদের কাছে কিন্তু অনেক লেদার আমার আছে, প্লেটও নেই, একটা গরু যে মারবো এগুলো পাওয়া যায় না আশেপাশে। এইগুলা কি গাইজ? চলো মাইন করে নিই। ফট 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 ফটা ফটা ফটা। এটা হচ্ছে আমাদের ঘরে, দেখো এটা হচ্ছে আমাদের ঘর। এটা 2 তলায় বানাচ্ছি আমাদের সকালে না দৌড়লে উপরে উঠে যাবে। ওই আঙ্কেল ওইসব আঙ্কেলের ওইসব খাই কোনো আরে কাজ ভাই নেই। কে যাবো রে? অনলাইনে যে টাকা অর্ডার দিছে সেই টাকাটা তুই আর দেখে আরে থামো। মানে আরে দেখো ওই ডিপি ভাই আমরা তো এক ব্লক ছেড়ে আর এক ব্লকে যাইতে পারি, তাহলে এখান থেকে যাইতে গেলে আমাদের পড়াশোনা নেই, কিচ্ছু নেই, ওর কি কি টাকা সারা জীবন থাকবে হোসেন বাবু? ভাই আমাদের এক্স আছে পিকে আমি ভুলে গেছি। আরে হুশ, আরে এটা স্ল্যাব রে। হ্যাঁ হ্যাঁ তৈরি হয়ে গেছে, যখন যাবো এর মধ্যে লেগে যাবো, লেগে যাওয়ার পরে এমনিতে আরে বুঝতে পারছি এটা কাটাই লাগবে। বট এটা বুঝতে পারছি। আরে ভাই যেহেতু থাকে না তার কাছে তাও করতে চলার জন্য সপ্তাহে তার না লাগবে আরে ও ভাই তোমার মামা ভাই একবার এটা না এদের হেসি এটা আগে রাখি। আমরা আসলে তো বানাচ্ছি প্ল্যাঙ্কস। পড়াশোনার বিষয় করে ফেলছো লাইফ
যদি ওই লাইনে পড়তো তাহলে এখনো পড়া তো যুদ্ধ শেষ হয়ে আর করতে এবার ঠিক আছে আচ্ছা গেল ঠিক আছে এখানে আসো। এবার তোমার মনে করো যে একটা জিনিস পরিবেশে যে শুনেন কোনো শিক্ষা ব্যাপারে কিছু দেয় না। আপনি যদি কেউ বিলাসিতা আসতে করেন, পারবে না তখন দেখবেন তো আপনার কোনো কিছুই হবে না। কেন আমার 30,000 টাকা দিয়ে এটা আমার বাইরে মাদ্রাসায় ভর্তি করার লাগবে? কেন আমার মাসে 8,000 টাকা আমার ওই মাদ্রাসায়? এইটা বুঝেন। আমি আমি পড়ালেখা করি আমি বাচ্চা টাকা থেকে 30,000 টাকা না দিয়ে বাচ্চা টাকা থেকে কিছু পড়া ওই তোমার এই নিয়ামতিয়া মাদ্রাসার নাম শুনতো? কমিটি মাদ্রাসা ওইখানে আমি ভর্তি এই যে করলে তো আমাদের মসজিদের ইমাম সাহেবের একটা টিচার ওইখানে বাসে করে দিয়ে যাবো বাসে করে নিয়ে চলবো আমি মনে করি মানে ওরা পড়া হবে না এই যে বাসায় আমার আর পড়ার ইচ্ছা হয় না। ভর্তি করি একটা ইংলিশ একটা বাংলা ইংলিশ একটা মানুষ না শুনতে না দরকার এই আছে যে না? আমি বাসায় কোরআন শরীফ এই বসবে এরকম আছে পড়া তো পড়া চেস্ট করে ভাই চেস্ট আরে একটা না দুটা লাগবে আমাদের ডাবল চেস্ট আর না না এটা কেমন আছে কি যে কোনো এবার চলো আমরা চেস্টটা পুষিয়ে ফেলাই আরে এ আমাকে বলে এটা কি হলো আমার ক্রাশ করেছি তাই মনে হয়। এই তো হয়ে গেছে মানুষের আরেকটা কথা বলছিল মনে আছে মানুষের বেঁচে থাকার জন্য পুরস্কার টেরোটা থাক এই আজান দেশ में বসবি নিচে নিজে রান্না করে খেয়ে দেই আর কোনো এর পাউডার মনে মারবা ওই দোয়াটা নাতে মাংস নিয়ে আসে সাইড আইনে রাইন দিয়ে বেরিয়ে খেয়ে খাতার মধ্যে ঢুকবে তাহলে তার আবার কি আইসে এখানে একটু কষ্ট সাধন তো অনেক কষ্ট আচ্ছা শোনো তারপরে এই যে আমরা কিন্তু কবরস্টোন রাখতে হবে তারপরে এদিকে ফ্লিন্ট স্টিল টর্চ থাক ক্যারোট থাক পকেট থাক পিকেক্স থাক শর্ট থ্রেডি শোনো ওইখানে যে আচ্ছা এটাও থ্রেডি তোমার এই যে স্টেয়ার্স থ্রেডি গোল্ড ওরে বাবা গোল্ড তোমার আব্বু থ্রে দেবো এই যে কাজ স্টিক থাক পপি থ্রেডি না ওরা কথা কয় না টাকা কই পাইছো ও হ্যাঁ এবার আমি আমার আইডেন্টি কার্ড ঠিক আছে গাইস তাহলে সব কিছু পারফেক্ট আর শুধু এটা জানবে না আর এটা বাকি মালয়েশিয়া কিনতে এই যে প্ল্যান করে এই যে প্ল্যান এগুলো ভাই অত কষ্ট করে রাখতে হলো এটা ডাইরেক্ট বসাই দিই সেই কি আলাদা হয়ে গেল জলদি হয়ে যায় ব্যবসা লাভ দিতে দিতে মনে করেন আপনি আমাদের 1 কোটি টাকা আরে আইটু রে কয়টা হতে পারে গাইস এটা দিয়ে স্টিক কত হতে পারে তিনটা বাকি গাইস সবগুলো এসেছে এতটুকু দুটো বাড়তি ভাই পরে কোনো যে দেখো স্টিক কই স্টিক চলে এটা আসলে আমরা সাকিনাসটা সব একটে মানে করে বাটাইতেছে এরা উপায়ে এরা বুঝ করে বেড়াচ্ছে এবার আসলে এইটা জীবন কই দেখো আরে বসো আর একটু ভাই এরপরে বেসবো বেসার পরে আমাদের আজকের মতো আল্লাহ হাফেজ দিতে হবে
বেশ তার চেয়ে একটু বেশি খেলতে পারি ডাইরেক্টলি এটা রেখে দিই বাটন বানাচ্ছি কিরা ভাই ঠিক লাগবে বেশ একটু লাগবে একটু আরো লাগবে আরো লাগবে ভাই এত বেশ ও নেবে তো 32টা করে লাগে ভাই ও ট্রেড করে 32টা স্টিকে ট্রেড করে নেবে তো অবশ্যই রাইট হয়েছে নাকি না রাইট হয়নি ভাই আমি কিন্তু মোবাইল খেলি প্রপারলি মোবাইল খেলি মোবাইল কিবোর্ড ফেয়ার ইউজ করি না ইয়েস লাগবে স্ট্যাক 16টা রয়েছে এখনো তো আরো 2 স্ট্যাক আছে এটা চলো এটা এটা ভাই ভাই রে কত স্টিক বানাইছি দেখো চলো আজকে সব বেশ ওখান থেকে আর এক দোকানে দেখাবো আর এরকম পারবে না কি হচ্ছে গাইস তারপরে আর এক হয় হোক না হয় না হোক একটু দেরি হবে গাইস কোনো ফ্লেচার আছে এই যদি আমি ফ্লেচারটা মেরে দিই তবে যখন মারলাম ওটা ফ্লেচার হয় ফ্লেচার ভাও হেড বিল হয়ে গেছে ওই যে ওরা মনে হয় ফ্লেচার ভাই জলদি হাট ভাই ওই রে ফ্লেচার তুই আরে 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 কই রে গেলি আরে ভাই গায়েব হয়ে গেল কই গেল কই হোয়াট এই যে আরে তাহলে দাঁড়ান ভালো কথা আবার ট্রেডের দাম বাড়া দিন তো দেখতে হবে রে বেশি বাড়াচ্ছে দাম বাড়াই দিছে যাই হোক উপরে চলো আমি ভবিষ্যতে সিঁড়িও বানাবো এমনি এমনি আরে 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 এখন কি করতে তখনই তো বানাইলাম হচ্ছে আকানার দাম ছিল 20-22 হাজার টাকা দিয়ে বানাই ও ভাই সুন্দর আসছে বেচারা ঘরে এখন হচ্ছে গরিবের ভাই তাতে চল 2 লাখ 2 লাখ ফ্লেচার আরে আকানার দাম হোয়াট দশনা হোয়াট চলো আমরা ঘুমাই পড়ি এই যে ফ্লেচারের ঘর
নেচার বাবু কাহা হে যাই হোক আমরা ঘুমাবো হি 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 হট, ওই কোনো দেখা যাচ্ছে বেচারা কি বলবো ঘুমাইলো সকালে গেছিল ভাই কাজ তো করে না ভাই ফ্লেচার কি একটাও নাই নাকি ভাই পুলিশ শুভেচ্ছা ইমেল ডি আছে বাকেট করে আমার ইমেল ডি করবো আমি উপরে খুঁজে আরে ভাই ঘর আছে এখানে কোনো ঘর নাই কালকে স্কুল নেই আরে ফ্লেচারের ঘর কোনে রে বেঁচে আমি বাড়ি যাবো এটা একটু ফ্লেচার না এটা ফ্লেচার না আরে ভাই দাঁড়া না ফ্লেচার না আরে ওরে ভাই কি করলাম আমি ভুল করে শর্ট মেরে দিছি এই যে ফ্লেচার ভাই ওখানে গেছে খাই দিয়ে কাশবে না পার বেড়াতে গেছে খাই দিয়ে একটু কাশবে না ওই যে মনে আছে গাইস ওই যে কি গাইস ওখানে কি কি করছি আমি কিছু করিনি এই যে ভাই আমাদের ফ্লেচার আরে ভাই কত যে খুঁজি 30 করলি কেন তুই কিনে নেবো পারবো কয়টা বেচলো রে অনেক কষ্টের এমরাল ভাই এত কষ্ট করে এমরালকে মানে অনেক কষ্ট করে কামাইছি আমি অন্যরা তো এফকে করে ভাই এমরাল ফার্ম বানাই ফেলাই ভাই আর কিছু লাগতো ভাই আর কিছু দেওয়া লাগতো তোরে কিংবা না কই তুই না চলো বাড়ি যে আবার বাড়ি চলে যাবো আমি এই যে আমার বাড়ি ইমেল গুলো রেখে এটা রেখে দিয়ে ভাই আর স্টিক গুলো আগে রাখি মেলা স্টিক হয়ে গেছে আবার কালকে স্টিক মানে কালকে আমরা চেষ্টা করবো আর্মারটা নেওয়ার মানে অন্য কোনো এপিসোডে চেষ্টা করবো আর্মারটা নেওয়ার ওটা কিছু থোয়ার টাইম নেই আপনারা সবাই ভালো থাকবেন আরে ভাই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অন্য কোনো এপিসোডে আবারও দেখা হবে বাই বাই